আচ্ছা বলুন তো, এদেশ শান্ত হবে কবে? এদেশ আর কি পরিমাণ আত্মাহুতি দিলে, কি পরিমাণ কন্যা সন্তানের এরকম মৃত্যুর পরে আমাদের লজ্জা হবে, আর কি পরিমাণ কন্যা সন্তানের পরে এরকম বর্বরচিত অত্যাচার এবং তাদের আত্মাহুতির বিনিময়ে, তাদের জীবনদানের বিনিময়ে এদেশের মাটি সিক্ত হবে, এদেশের মানুষ ঘুরে দাঁড়াতে শিখবে, এদেশের সমাজ যেটা বিষিয়ে গেছে সেটা সত্যিকার অর্থে শান্ত হবে। আর কত ঘটনা ঘটলে, আর ঘটনার কত বিকৃত রূপ দেখলে এদেশের যেসব বিকৃত মানসিকতার লোকজন আছে তাদেরকে আমরা সত্যিকার অর্থে সামাজিকভাবে প্রতিরোধ করতে পারবো। আমি বাংলাদেশের ক্যানভাস থেকে আমি ব্যাক টু ব্যাক বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি। এই কিছুদিনের মধ্যে তনু, দেন রহিমা, দেন আসিয়া, আজকে রামিসাকে নিয়ে কথা বলছি। রামিসার বাবার কথা সহ্য করার মতো না, সত্যি রামিসার বাবার কথা সহ্য করার মতো না। ভদ্রলোক কাঁদতেছিলেন আর বলতেছিলেন আমি বিচার চাই। আজ আমার মেয়ের সাথে ঘটেছে হয়তো 5 দিন বা 7 দিনের পরে আরেকটা বড় ঘটনা এই ঘটনাকে রিপ্লেস করে দিবে, এই ঘটনার কথা কেউ আর তখন মনেও করবে না। আমি বিচার চাই না, আর আমার কন্যা সন্তান, আমার কলিজার টুকরাকে তো আমি ফিরে পাবো না। ওটা আমার মেয়ে ছিল না, ওটা আমার কলিজা ছিল, ওটা আমার হৃৎপিণ্ড ছিল। ভদ্রলোক এভাবে আহাজারি করতেছিলেন আর বলতেছিলেন আমি যখন বাইরে থাকি কতবার যে ফোন দেয়, আমার মোবাইলে দেখবেন মিনিমাম মনে হয় 500টা ছবি আছে শুধু আমার মেয়ের। আমি যখনই আমি দেখার সাহস পাচ্ছি না, একটা বার যে আমি ঘুরে দেখবো যেটা আমার কন্যা সন্তান কেমন ছিল দেখতে, সেটা দেখবার সাহস পাচ্ছি না। আমার মা আমাকে বলতেছিল কাবার একটা ছবি সে ঘরের মধ্যে ফ্রেম করা আছে, বলতেছিল যে বাবা আমাকে তুমি কবে নিয়ে যাবে আল্লাহর ঘরে। এবার কাঁদতেছিলেন না, তিনি বলতেছিলেন তার বাবা যে আল্লাহ ঠিকই আমার মেয়েকে নিয়ে চলে গেল। কিন্তু এই সমাজ, এ দেশ, এটা কেমন আত্মসমর্পণ, এটা কেমন সমাজ, এটা কেমন ব্যবস্থা যে বাচ্চা মেয়েটি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, সেই বাচ্চা মেয়েটিকে 17 বছর যে বাড়িতে থাকে সেখানে 2 মাস হলো ভাড়া এসেছে সোহেল এবং তার পরিবার। সেই বিকৃত রুচির লোকটা, রিক্সার মেকানিক অর সামথিং এলস, সেই লোকটা তাকে ঘরের মধ্যে আটকে রেখে তখন পাশবিক নির্যাতন চালাচ্ছে। মাত্র 8 বছর বয়সী, ক্লাস 2 এ পড়া, এবং সে ক্লাস 2 এ শুধু পড়া না, সে মেয়েটিকে আমরা যতদূর জানি সে হচ্ছে ফার্স্ট গার্ল সেই স্কুলে। সেই ক্লাস 2 এ পড়া 8 বছরের মেয়ে, বাচ্চা মেয়েটির হাত পা গুলো একেবারে লাভের ঠগার মতো। তার শরীর কোনোভাবেই প্রস্তুত না, তার মন কোনোভাবেই রেডি না, তার জীবন কোনোভাবে এখনো তার ওই সেই জন্ম নেওয়ার যে শুরুয়াত সেখান থেকে বের হইতে পারেনি। সেই মেয়েটার সাথে পাশবিক নির্যাতনে মেতে উঠেছিল ওই নোংরা, ওই বেয়াদব, ওই অভিশপ্ত সোহেল। যে মা তখন খুঁজতেছেন তার বাচ্চাকে, বাচ্চা কোথায় গেল আমার, হঠাৎ করে বাচ্চা হারায় গেল কোথায়। বাচ্চা খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেছেন যে একটা স্যান্ডেলের একটা পার্ট সেই বাসার সামনে রাখা। তখন তিনি বাসায় ধাক্কা দিচ্ছেন, জোরে জোরে ধাক্কা দিচ্ছেন। আর ওই সোহেলের অভিশপ্ত বউ, ওই অভিশপ্ত বউ যে নিজেও একটা মেয়ে, সে তার স্বামী যেখানে পাশবিক নির্যাতন চালাচ্ছে রামিসার সাথে, ঠিক সেই সময় সে দরজা খুলে দিচ্ছিল না। কি আনফরচুনেট পার্ট। মা যখন দরজা ধাক্কা দিচ্ছেন সেই সময় সোহেল এই অভিশপ্ত বর্বর এই বিকৃত মানসিকতার ছেলেটি, সে তখন লামিসার সাথে সেই বিভৎস অত্যাচারে মত্ত আছে। যখন পর্যাপ্ত পরিমাণ রক্তক্ষরণ হয়, যখন বুঝতে পারে যেখানে হয়তো এখান থেকে বাঁচা যাবে না, রামিসা হয়তো সবাইকে বলে দিতে পারে তার এই কুকৃতির কথা, তখন সে তাকে খুন করে তার গলা এবং হাত কেটে সোজা করে ফেলে রাখে এবং বাকি শরীরের অংশটুকু সে খাটের নিচে ফেলে রাখে। কি বিভৎস চিন্তা, কি নোংরা মানসিকতা। তারপরে গ্রিল কেটে সে পালিয়ে যায়। আর এই অভিশপ্ত ওই বেয়াদব নারী তখন তারপরে দরজা খুলে, এবং পরবর্তীতে দরজা খুলে যখন দেখা যায় সিচুয়েশনটা এরকম থাকে, ওই বাবার মধ্যে দিয়ে কি যায়, ওই মায়ের মধ্যে দিয়ে কি যায়। আমি বারবারই বলি, এই যদি সিচুয়েশন চলতে থাকে, এরকম পরিস্থিতি যদি চলতে থাকে এই বাংলাদেশের প্রেক্ষিতে স্পেশালি এই সমাজে, কেউ আর কখনো তাদের ঔরসে কন্যা সন্তান জন্ম নিতে চাইবে না হয়তো। মিস্টার প্রাইম মিনিস্টার, প্লিজ মিস্টার প্রাইম মিনিস্টার, বড় সাধ করে গণতান্ত্রিক উত্তরণের এই পথে আপনাকে দিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। সবাই ভাবতেছি যে আপনি হচ্ছেন আমাদের স্বপ্নের চমৎকার এক বাতিঘর। আপনি অনেক সম্মানিত ব্যক্তির সন্তান, স্পেশালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অ্যান্ড অফকোর্স বেগম খালেদা জিয়া। মিস্টার প্রাইম মিনিস্টার, এমনও তো হতে পারে কিছু মানুষ হয়তো ওত পেতে বসে আছে যাতে করে সমাজটাকে বিষিয়ে দেওয়া যায়, রাষ্ট্রযন্ত্রকে অকেজো করে দেওয়া যায়, যাতে এরকম নোংরা কিছু সিচুয়েশনের মাধ্যমে মানুষের ভেতরের মানসিকতাকে একদম নাড়িয়ে দেওয়া যায়। এখনই সময় মিস্টার প্রাইম মিনিস্টার, প্লিজ রাশ টেনে ধরুন, আপনি নিজে ইনভলভ হন,
উইদিন 72 আওয়ার্স দ্রুত বিচার আইনে স্পেশাল ট্রাইব্যুনাল করে আপনি চাইলে অধ্যাদেশ জারি করে এই 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 বেয়াদব এই অভিশপ্ত সোহেলকে, আমরা অলরেডি জানি এটা একটা অবশ্যই প্রেজওয়ার্দি, ল এনফোর্স এজেন্সিকে আমি অবশ্যই কংগ্রেচুলেট করতে চাই, ল এনফোর্স এজেন্সিকে অবশ্যই আমি সম্মান জানাতে চাই যে ঘটনা 7 ঘন্টার মধ্যে সোহেল এই পাশবিকের বেয়াদব নোংরায় চুটিয়াকে আমরা অ্যারেস্ট করতে পারছি। আর কোনো কথা থাকতে পারে না, সে অলরেডি 164তে জবানবন্দিতে স্বীকার করেছে যে ঘটনার মধ্যে সে জড়িত ছিল। তার 2 নম্বর আসামি তার বউ স্বপ্না আক্তার, সেও স্বীকার করেছে যে ঘটনাটা কিভাবে ঘটেছে। এখন এই জিনিসগুলো যদি আমরা একটু এলোবোরেটলি জিনিসগুলোকে দেখতে পারি এবং এই জিনিসগুলো যদি একটা চুলচেরা বিশ্লেষণ করতে পারি করে উইদিন 72 আওয়ার্স বা উইদিন 4 ডেজ আমরা কিন্তু একটা এক্সিকিউশনে যেতে পারি এবং এক্সিকিউশন যদি গোটা বাংলাদেশ সামনে থেকে দেখতে পায়। যেহেতু এই ঘটনা বারবার ঘটতেছে, যেহেতু এই ঘটনা সামনাসামনি বারবার আসতেছে, তো এক্সিকিউশন সামনাসামনি আমরা দেখতে চাই। যদি সম্ভব হয় অনলাইনে অথবা প্রকাশ্য দিবালোকের মধ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, ফায়ারিং স্কোয়াডে উড়িয়ে দেওয়া হোক, অথবা আস্তে আস্তে করে এমন টর্চার করা হোক এই সোহেলকে, যাতে করে এই ধরনের নোংরা মানসিকতা যারা পোষণ করে, এই ধরনের বেয়াদবির মধ্যে যারা চায়, যারা আমাদের সমাজটাকে, আমাদের বাপদাদার এত সুন্দর লেগেসির এই সমাজটাকে পুঁচিয়ে দিচ্ছে, এদেরকে যাতে ধ্বংস করে দেওয়া হয়। মিস্টার প্রাইম মিনিস্টার, প্লিজ টেক ইনিশিয়েটিভ, প্লিজ একটা উদ্যোগ গ্রহণ করুন, এমন কিছু ঘটনা ঘটিয়ে দিন যাতে করে এরপরে কোনো রকমের ঘটনা ঘটানোর জন্য, কোনো রকমের কন্যা সন্তানের এরকম বাচ্চাদের দিকে তাকানোর জন্য যারা এরকম নোংরা মানসিকতা ভেতরে পোষণ করে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এবং সত্যিকার অর্থে এই মানুষগুলোকে সামাজিকভাবে প্রতিরোধ করা সবচাইতে অনেক বেশি জরুরি। এট দ্য সেম টাইম এদের আত্মীয় স্বজন এরা সবাই অভিশপ্ত, যারা এই ধরনের সন্তানকে পারওয়ারিশ ঠিকভাবে মতো করতে পারেনি, এদেরকেও কিভাবে একটা জবাবদিহিতার মধ্যে আনা যায়, স্পেশালি এদের যারা ক্লোজ রিলেশন তাদেরকে অবশ্যই কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় এবং এদেরকে একঘরে করে দেওয়া যায় কিনা, সামাজিকভাবে এদেরকে দূরে রাখা যায় কিনা, কারণ আমাদের অংশ না, এরা আমাদেরকে ধ্বংস করতে এসেছে। আমাদের অন্য কোথাও অন্য কোনো দেশে কোনো পাসপোর্ট নাই, আমাদের যাওয়ার জায়গা নাই, আমরা সন্তান নিয়ে এখানে বাঁচতে চাই, এখানে বড় হতে চাই, এখানে মরতে চাই। Enough is enough. Please end up the all over situation. Enough is enough. আমরা ঘুরে দাঁড়াতে চাই, স্বপ্নের বাংলাদেশ এভাবে ধ্বংসের মুখে দেখতে চাই না, এভাবে আস্তে আস্তে আমরা নিঃশেষ হতে চাই না।